আমার মা বলতেছে আয় গুপ্তধন পেয়েছি। আমি কই হাই রে হাই, কি গুপ্তবন্ধন পাইলো আমার মা আবার। আমার মার সাথে কিন্তু আমি দৌড়ে চলে আসতেছি, কই যাই ফোনটা নিয়ে আসি, তাহলে একটু ভিডিও করে রাখি। আমার মা যে কি গুপ্তধনটা পাইলো, তো সাথে আসতেছে, এসে দেখি ও মা আমাদের ঘরের পিছনে চলে এসেছে। এসে দেখি গাঙের ভিতরে কয়েকটা কলা গাছের বাগান আছে, তার ভিতরে ঢুকে পড়েছে। তার মাকে বলতেছে কি পাইছো তুমি, কি পাইছো? কই গুপ্তধন পাইছি। তাড়াতাড়ি এসে দেখো ওই যে গুপ্তধন, আমি কিন্তু চোখে দেখতেছি না, আমার মা কিন্তু ঠিকই দেখতেছে যে গোটা-মোটা নিয়ে এসে কিন্তু পাড়ার চেষ্টা করতেছে। অনেকক্ষণ ট্রাই করলো। ট্রাই করতে অনেকক্ষণ চেষ্টা করতে কিন্তু আমরা গুপ্তধনটা দেখতে পেয়েছি আর পাড়াও হয়ে গিয়েছে। তা আমি কিন্তু ভিডিও করে আশেপাশে দেখাচ্ছি যে আমাদের গ্রামটা কত সুন্দর। সামনে আছে একটা গাং, তারপরে ওই পাশে দেখা যাচ্ছে রাস্তা। তো গুপ্তধনটি নিয়ে এসেছি, সেটাই হলো কলার মোচা। এখানে কিন্তু নিয়ে এসেছি, আমি ঘুরে দেখাচ্ছি কত সুন্দর। আমার কিন্তু এটা ফেভারিট একটা খাবার, আমার খুব ভালো লাগে। তারপরে এটা কিন্তু সুন্দরভাবে রাখা হয়েছে। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এখন এগুলোকে আমি ছাড়িয়ে নিব, ছেড়ে নিচ্ছি। তারপরে দেখতে পাচ্ছেন মাঝখানে একটা শীষ থাকে, সেটা কিন্তু ফেলে নিচ্ছি। তারপরে এটাকে সুন্দরভাবে ফেলে মুছে ধুয়ে তারপর দেখছেন আমি কুলার উপর রেখেছি। তারপরে এগুলা কিন্তু কেটে কুটে সিদ্ধ বসাতে হবে, এর সাথে কিন্তু মাছটাও দিতে হবে। এটা কিন্তু আমরা মাছ দিয়ে রান্না করব, চিংড়ি মাছ না, এমনি মাছ দিয়ে রান্না করবো। সেটা কিন্তু আমরা সিদ্ধ করে কেটে বেছে ধুয়ে সিদ্ধ টিদ্ধ করে বাটাবাটি করে নিয়েছি। এটা কিন্তু শিল্পটায় বাটে নিতে হবে এবং ব্লেন্ডারও করা যায়। তারপর আমার মা কিন্তু এখানে দিয়ে দিয়েছে তেলের উপর দিয়ে দিয়েছে কিছু পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কয়েকটা জিরা, কয়েকটা কালো জিরা দিয়ে কিন্তু ভালো করে বেরেস্তা বানিয়ে নিয়েছে। তারপর দিয়ে দিল সেই গুপ্তধনটি। সেটা কিন্তু দেওয়ার পর একটু নাড়ানাড়ি করতে হবে। একটু লবণ দিয়েছে, একটু হলুদ দিয়েছে, দিয়ে ভালো করে মেশাতে হবে। ভালো করে মিশানোর পর দিতে হবে একটু পানি কষানোর জন্য, যাতে তলাতে লেগে না যায়। দেখতে পাচ্ছেন আমার মা কিন্তু সেটাই করলো, একটু কিন্তু পানি দিয়ে দিয়েছে। এখন ভালোভাবে নাড়াচাড়া করতে হবে আর ভালো করে কষা নিতে হবে, তারপর নিচে লেগে যাবে আর খেতে তো ভালো লাগবে না। এই রান্নাটি কিন্তু আমার মা কোনোদিন আমাকে খাওয়ায়নি, এই জীবনের প্রথম আজকে খাওয়াচ্ছে হয়তো অন্যভাবে খাওয়াইছে। আমার মাকে জিজ্ঞেস করলাম যে আমরা এই রান্নাটি কখনো খাওয়ানি কেন। আর মা কিন্তু বললো অনেক খাওয়াইছি ছোটোবেলায়, কিন্তু আমার বলে মনে নেই। এটা কোনো কথা? আমি খেয়েছি, আমার নাকি মনে নেই। অন্যভাবে খাওয়াইছে, ওটাও কিন্তু আপনাদের, যদি আমি কলার মোচা আরও পাই তাহলে আপনাদের ওইটা দেখাবো আমার মা কীভাবে আমাদের কলার মোচা খাওয়াইছে। তারপরে কিন্তু ওটাকে কিন্তু কষানো হয়ে গিয়েছে। তারপরে আর একটু পানি দিল, এখন একটু ঝোল দিল, যাতে কলার মোচা, মাছ আর যে মশলাপাতি দিয়েছে সবভাবে ভালোভাবে সিদ্ধ হয়। আর তারপরে আমার মা আবারও বললো আরও কিছু নাই আমার ঘরে আটা। আমি দৌড়ে আমার চাচার বাড়িতে আটা আনতে গেছি, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আটা নিয়ে চলে এসেছি। এর ভিতরে কিন্তু একটু পানি দিয়ে ভালো করে গুলিয়ে নিতে হবে, এর নাম বলে পিঠালু। তা আমি এসে আবারও ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। আর একটু পর আমার মা কিন্তু পিঠালটা ডাল দেবে, আমার মা কিন্তু গোলাচ্ছে। এই রান্নাটিতে কিন্তু এই পিঠালটা দিতে হয়, তাহলে কিন্তু বেশি মজা হয় আর তরকারিটা অনেক ঘন হয়, যেহেতু ডালের মতো পাতলা হয়েছে। তারপর দেখতে পাচ্ছেন আমার মা কিন্তু সেটাই করলো, ভালোভাবে আবারও নাড়াচাড়া করতে হবে, না হলে আটাটা গন্ধ থাকবে আর জড়া লেগে থাকবে, তখন কিন্তু গালে পড়লে ভালো লাগবে না। তাই আমার মাকে আমি বলতেছি তাড়াতাড়ি নাড়া, ওর মা কিন্তু তাড়াতাড়ি ঘুরে মারছে, ঘুরতে একবারে সুন্দর করতে হবে। ধরধরা দরদরা যেমন যে যেভাবে পারে ঘুরতে হবে। দেখতে পাচ্ছেন ঘুরতেছে আর দেখতেছে যে কোনো দলাপেকা আছে নাকি। তারপর আমার একটা জিনিস দেখে ভালো লাগলো, দেখতেছি একা একা চুলাটা কি সুন্দর জ্বলতেছে, আমি একটু ক্যামেরাটা ঘুরে নিয়েছিলাম। তারপরে দেখতেই পাচ্ছেন আমাদের কিছুক্ষণ নাড়ানাড়ি করার পর প্রায় কমপ্লিট হয়ে গেছে রান্নাটি। এর মাঝখানে কিন্তু আপনার লবণটা চেখে মেখে নিতে হবে, লবণ কমবে যে যেমন খান তেমনভাবে দিতে হবে। একদম পারফেক্টভাবে হয়েছে। এটা কিন্তু জোড়ালে আর একটু শক্ত হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু অলরেডি রান্নাটি শেষ। এত সুন্দর গন্ধ বেরিয়েছে, আমার মনে হচ্ছে খাই। দেখি এখনই খাবো, যেহেতু আমাদের নাস্তায় এটা আছে আর কিছু রান্না আছে, কিন্তু এটাই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। আমার তো খুব ভালো লেগেছে। এখন আমি বাদ দিয়ে এটাকে ট্রাই করব যে কতটা স্বাদ হয়েছে। আমি কিন্তু ভাত নিয়েছি, নিচে শাক ভাজি, এটা আরও মজাদার হয়েছে, আমি পরে নেব।
প্রথমে এটা দিয়ে খাবো, কারণ আমার আর তোয়াস হচ্ছে না। কারণ এই স্বাদের তরকারি আমার মা আমার কোনোদিনও খাওয়ায়নি। আজকে প্রথম বাটাবাটি করে এই কলার মোচা রান্না করে খাওয়াইছে। আমি কিন্তু খাচ্ছি, কি স্বাদ লাগতেছে, আমার কাছে খুবই ভালো লাগতেছে। আমার মাকে বলতেছে, মা খুবই স্বাদ হয়েছে।